নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। টিঙ্কু মণ্ডল ডেলি লাইফে আপনাদের সকলকে জানাই প্রণাম ও ভালোবাসা। তো আজকে আমি একটা রুই মাছের রেসিপি নিয়ে এসেছি। তো এই দেখুন, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে কড়াইয়ে ভেজে নেব। এই মাছগুলোকে দেখুন এক এক করে তেলের মধ্যে ছাড়ছি। আর আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। তো এক এক করে সব মাছগুলোকে ভেজে নিব। দেখুন, মাছগুলোকে ভালো করে পাল্টে নিয়েছি। পাল্টে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। দেখুন, মাছগুলো সুন্দর করে লাল করে ভেজা হয়ে গেছে ভাজা। তারপর মাছের আলুগুলোকেও তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব আলুগুলোকে। এই দেখুন, আলুগুলো সুন্দর করে লাল লাল করেও ভেজে নিয়েছি। তারপরে আলুগুলো তুলে নিচ্ছি। আমার মাছ আলু দুটোই ভাজা হয়ে গেছে। তো তারপরে তেলে দিলাম পাঁচফোড়ন অল্প করে আর কালো জিরে, তারপরে রসুন পেঁয়াজ টমেটো দিয়ে দেব। তারপর এটাকে সুন্দর করে ভেজে নেব। মিডিয়াম আঁচে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব। এদিকে ভাত হচ্ছে, ভাত বসিয়েছি। তো এই দেখুন, পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো তারপরে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়েছি গোটা জিরে আদা লঙ্কা টমেটো দিয়ে মশলাটা করে নিয়েছিলাম। এলাচ দারচিনির পেস্টও আছে। এই দেখুন, এখানে হলুদটা দিতে গিয়ে নিচে ফেলে দিয়েছি। তারপরে দিলাম এটা আপনার ওই একটা ফিশ মশলা, আর দিয়েছি আপনার ওই লাল লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো, মিট মশলাও দিয়েছি একটু করে। আর অল্প করে মশলাটাকে কষানোর জন্য হালকা পরিমাণে জল দিয়েছিলাম একটু করে। তো মশলাটা দেখুন কষানো হয়ে গেলে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে একটু ভালো করে আবার কষিয়ে নেব। দেখুন, আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে। তো তারপরে জল দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছ দেব।
আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, তারপর একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা কমপ্লিট হয়ে গেছে, তো ঢেলে নিব। আর মাছের ডিম ছিল, মাছের ডিমগুলো বড়া করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।